আবার একটা নতুন রাইডে বেরোলাম। আজ হচ্ছে 19 তারিখ জুলাই মাস। তো এটা বেশি বড় নয় খুব একটা, তাহলেও ভালো জায়গা। আর থাম্বনেল দেখে আপনারা তো বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি। তো চলুন যেতে থাকি। আমি এখন দিল্লি রোডে আছি। তো এই রাইডটায় আমি অনেক লোকের সঙ্গেই যাব, সবাইকেই দেখতে পাবেন আপনারা। অনেকগুলো গাড়ি যাবে, অনেকগুলো বাইক যাবে। তো ওখানে গিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে কতগুলো বাইক যাচ্ছে। মিড পয়েন্ট হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। আমি বাড়ি থেকে অনেকক্ষণ আগেই বেরিয়েছি, এখন ধুলাগড় যাব। ওখানে দেখা করতে বলেছি। আমি অলরেডি মিনিট 15-20 লেট আছি। তো দেখা যাক, ওটা কোনো ব্যাপার না, সবারই লেট হবে আসতে। আমার লেট হয়েছে একটা বিশেষ কারণে। তো যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকি। যেতে যেতে আপনাদের সঙ্গে আরও অনেক কিছুই কথা বলবো। আর রাতের বেলা বেশি ভিডিও ভালোও লাগে না, সারা রাত চালাবো। ভোর থেকে আপনাদের ভালো ভালো মানে ভিউ দেখাবো, রাত্রেও কিছু কিছু জায়গা নিশ্চয়ই দেখাবো। চলুন এগিয়ে যেতে থাকি। আমি NH6 মানে হচ্ছে আমাদের বোম্বে রোডে উঠে পড়লাম। তো এখান থেকে ধুলাগড় প্রায় এখনো ওই 21-22 কিলোমিটার আছে। তো দেখা যাক কতক্ষণে ঢুকি। বলেছি তো 11টার মধ্যে ঢুকবো, জানি না এখন কটা বাজে বুঝতেও পারছি না। আমি মোবাইলটাও লাগাইনি এখনো জিপিএসে। তো যখন লাগাবো নিশ্চয়ই বুঝতে পারবো। তো এখন বোম্বে রোড দিয়েই যাচ্ছি। আর লরির খুব উৎপাত আছে, প্রচুর লরি, ওই জন্য জোরে গাড়ি চালাতে পারছি না। তো চলুন এগিয়ে যেতে থাকি। যেতে যেতে আপনাদের সঙ্গে অনেক গল্প করব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর যারা এখনও নতুন চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে দিন। আমি প্রচুর ঘুরে বেড়াই আর ভিডিও অনেক আপলোড করি, আপনারা দেখতে থাকবেন, ভালো লাগবে। ধুলাগড় টোল প্লাজার কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর 1 কিলোমিটার বাকি। আর সত্যি কথা বলতে কি, যা লরির জ্যামে পড়েছিলাম সে বলে বোঝানোর নয়। অবশ্য লরির জ্যামটা সত্যি কথা বলতে কি ঠিক সাঁতরাগাছি রাস্তার আগে, সাঁতরাগাছি ঢুকে যাচ্ছে যে রাস্তাটা, ওই অবধি ছিল। মানে ম্যাক্সিমাম লরিগুলোই কলকাতা থেকে ঢুকছে, সেকেন্ড ব্রিজ নিয়েছে। তো সেই জন্য লরির জ্যামটা ছিল। লরি মানে সে মারাত্মক লরি, মানে দুটো লরির ফাঁক দিয়ে যাওয়ার জায়গা পর্যন্ত নেই। যাই হোক, কোনো রকমে বেরিয়ে এসেছি আস্তে আস্তে ধীরে সুস্থে। তো একটা জায়গায় যাচ্ছি, সেখানে তাড়াহুড়ো করাটা ঠিক নয়। তো এই সামনে আমাদের ধুলাগড় টোল প্লাজা পড়বে, এই টোল প্লাজা ক্রস করব আমি। তো যাই হোক, চলুন দেখতেই পাবেন। এই টোল প্লাজার বাইক লেনে ঢুকে গেলাম। এই বাইক লেনে ঢুকে গেলাম। এইটা হচ্ছে ধুলাগড় টোল প্লাজা। অনেকদিন বাদে রাতের বেলায় ধুলাগড় টোল প্লাজাটা আপনাদেরকে দেখালাম। চলুন, এই সামনে সব ছেলেপুলে দাঁড়িয়ে আছে, দেখিয়ে দিচ্ছি। ওরা সব সামনেই দাঁড়াবে আমাকে বলেছিল। দেখা যাক কে কোথায় দাঁড়িয়ে আছে। এই পুলিশ থানাটা পার করে, ট্রাফিক গার্ড অফিসটা পার করে এইখানে দাঁড়িয়েছে, এইখানেই আছে, দাঁড়ান দেখাচ্ছি। এইখানে আছে সব। ওই সব দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে ওম এন্টারপ্রাইজ, এইখানেই আমাদের মিড পয়েন্ট। তো চলুন। অনেকগুলো গাড়ি এসেছে আর কি। তো এই আমার গাড়ি, বাকি গাড়িগুলো সব দেখাচ্ছি। এই গাড়িগুলো যাবে, আমি সব কটা গাড়ি দেখাচ্ছি, এরা সব যাবে। সব যাবে।
এখানে একটু আলো কম আছে, যাই হোক এখানেও অনেক গাড়ি আছে। এই যে গাড়িগুলো সব, এই গাড়িগুলো যাবে, প্রচুর গাড়ি যাবে। এদিকেও আছে গাড়ি অনেকগুলো। আর এই আমার সিনিয়র জ্যাঙ্গো, আজকে ওর জন্মদিন, 2 বছর বয়স হলো। আমরা এখান থেকে সবাই বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা এখন সামনের দিকে রওনা দেব। এখন ঘড়িতে বাজে, দেখছি কটা বাজে, 12টা 43। পাশ দিয়ে বেরোবে, ভিডিও করবে, ঠিক আছে। তো চলুন, এবার সব আমার পেছনে আছে, আমি লিড করব পুরো টিমটা। আমি যাব, আমার পেছন পেছন সবাই যাবে। চলুন। আমরা বেরিয়ে গেলাম, সবাই আমার পেছনে আছে। এই আয়নায় দেখতে পাচ্ছেন লাইটটা, সবাই পেছনে আছে। চলুন এগিয়ে যাই। এখান থেকে দেখাচ্ছে আমাদের 196 কিলোমিটার যেতে হবে। যেতে থাকি ক্রমশ আস্তে আস্তে। চলুন, যেতে যেতে আরো অনেক কিছুই কথা বলবো আপনাদের সঙ্গে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা কোলাঘাটে চলে এসেছি। কোলাঘাটে এসে এইখানে একটু চা পা খাবে সব দাঁড়িয়ে গেল। এইবারে আমি গাড়ির লাইন আপটা ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে, কতগুলো গাড়ি আমার সঙ্গে আজকে এসছে দেখুন, দেখে নিন। এখানে আরো আছে, এখানে আরো আছে 3টে। প্রচুর অনেক গাড়ি এসছে আজকে। আমরা আবার যাত্রা শুরু করে দিলাম। এইখানে একটু দাঁড়িয়েছিলাম কোলাঘাটে, ওখানে একটু চা পা খাওয়া হলো, অনেকেই খেলো। আমি চা পেলাম না, কারণ দুধটা ছিল না। র চা আমি খাই না, আমার ভালো লাগে না খেতে। তো যাই হোক, চলুন এগিয়ে যাই ধীরে ধীরে। আপনারা ভিডিওটা লেগে থাকুন, অনেক কিছুই দেখাবো ভিডিওটাতে। এইখানটা খুব চেনা চেনা লাগছে। বলুন জায়গাটা কোথায়, আপনারা বলতে পারবেন? দেখি কে বলতে পারেন, আমি দেখি কমেন্ট বক্সে লিখে দেবেন। দেখি আপনারা বলুন, দেখি এই জায়গাটা কোথায়। আমি আপনাদেরকে তাহলে যে ঠিকটা বলবেন আমি তাকে উত্তরটা দিয়ে দেব। আমরা ডেবরা টোল বুথের কাছাকাছি এসে গেছি। এই সামনে যেটা লাইট দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে ডেবরা টোল বুথ, মানে টোল প্লাজা যেটা। এই জায়গাটার নাম হচ্ছে ডেবরা। চলুন এগিয়ে যাই, আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা। এই যে টোল প্লাজাটা এসে গেছি, এটা ডেবরা। এখান থেকে এরপরে পড়বে আমাদের খড়গপুর। আরে বেটা রে, ওই যে লেখা রয়েছে ডেবরা টোল প্লাজা, দেখতে পাচ্ছেন? ওই যে ডেবরা টোল প্লাজা। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। সালা কোথায় উঠে পড়েছি রে ভাই।
আমরা আমাদের ডেস্টিনেশনের থেকে 45 কিলোমিটার দূরে আছি। জায়গাটার নাম হচ্ছে জামসোলা। তো সকাল হচ্ছে, এখন ওই 5টা মতো বাজলো সকাল। সারা রাত্রির আমরা খুব বেশি হলে এখনো পর্যন্ত 200 সামথিং চালিয়েছি। খুবই ধীরে সুস্থে যাচ্ছি আমরা। ঠিক আছে, চলুন একটু চা খেতে হবে। এই চা খাবো বলে আমরা একটু দাঁড়ালাম, এই সব দাঁড়িয়ে পড়েছে। দেখুন কত গাড়ি, চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি। আজ আমি অনেক লোকের সাথে, দেখুন। তো যাই হোক, চলুন চা ফা খেয়ে তারপরে আবার রওনা দেব। আমরা যেতে যেতে একটা খুব সুন্দর জায়গায় এসে দাঁড়িয়েছি। জায়গাটার নাম হিজলি। তো একটা খুব সুন্দর ভিউ আছে, এদিকে আছে একটা নদী বয়ে যাচ্ছে, এই নদীটার নামই হিজলি নদী। আর এটা একটা দারুণ একটা ব্রিজ আছে এর উপরে, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি বাকিটা দেখাচ্ছি। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি। এই পেছনে এই ভিউটা দেখুন, পেছনে পাহাড়গুলো দেখা যাচ্ছে। পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, পাহাড়গুলো। আচ্ছা, আমি দেখাচ্ছি পাহাড়গুলো। এই দেখুন পাহাড়ের সারি, মেঘ, প্রচুর মেঘ এসে গেছে, ওই জন্য ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু খুব ভালো লাগছে। আর এখানে সবাই এখন ফটো তোলাতে ব্যস্ত। এই যে আমার পেছনটায় সব এখন দাঁড়াচ্ছে, পোজ দিচ্ছে। যাই হোক, এটা স্বাভাবিক, ঘুরতে এলে এটা করবেই একটুখানি। তো আমি নেক্সট যেখানে যাচ্ছি সেখানেও দেখাবো আপনাদেরকে। আর বৃষ্টি বলে বোঝাতে পারবো না, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড। মানে রেনকোট ফেনকোট পরতে বাধ্য হয়েছি। গুড মর্নিং ফ্রম সিমলিপাল। তো গুড মর্নিং ফ্রম সিমলিপাল। এই যে সিমলিপাল রিসর্ট। একটু জায়গাটা অনেক পুরনো হয়ে গেছে, সেইভাবে মেনটেনেন্স হয় না। যাই হোক, খারাপ নয়। আমরা এসি রুমে ছিলাম, 1500 টাকা করে নিচ্ছে। 3 জনকেও থাকতে দেয় রুমে, অসুবিধা নেই। আর ওদের এইটা এন্ট্রি, সামনেটা ওদের রেস্টুরেন্ট আছে। খাওয়া দাওয়া খুব ভালো, খাবারগুলো খুব ভালো। তো চলুন এগিয়ে যাই, যেতে যেতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। তো আর কি বলবো, আর একটা খবর দিয়ে রাখি, পুরোপুরি বৃষ্টি চালু হয়ে গেছে। আপনারা ওয়েদারটা দেখলেই বুঝতে পারছেন। আমি পুরো বৃষ্টির মধ্যেই এখন ব্লগটা করছি, আর রাস্তাতেও বৃষ্টি পাবো। সুতরাং আমি আমার গোপ্রোটাকে ওয়াটারপ্রুফ করে নিয়েছি, কিন্তু কথা বলার ক্ষেত্রে আমার অসুবিধা হবে, ওইটুকুনি অ্যাডজাস্ট করে নেবেন। আমি যেখানটা মনে হবে সেখানটা ভয়েস ওভার দিলেও দিয়ে যাব। তো আজকে আমরা কলকাতায় যাব এখান থেকে। এই আমরা চলে যাচ্ছি। তো ঘটনা হচ্ছে, এদের এই রাস্তাটা, আমি বাদিকটা যাব, কলকাতা থেকে বাদিকটা যাচ্ছে, আর এই ডান দিকটা কেওনঝড় যাচ্ছে। এই বাংলিপোশির এইখান থেকে রাস্তাটা ঘুরে যায়, এইখান থেকে এই দিক থেকে ওপরে উঠে যায়, উঠে বাংলিপোশি যে ঘাটি রোডটা পড়ে। আর যেটা বলছিলাম, এদের এই রিসর্টের রেস্টুরেন্টটা এখানে আছে, খাওয়া দাওয়া খুব সুন্দর। ঠিক আছে, চলুন এগিয়ে যেতে থাকি। চলুন, রাইট বিগান। বন্ধুরা দেখুন শুধু কিরম বৃষ্টি পড়ছে, আর হেভি লাগছে। আজকে তো গোপ্রোটার আমি সব খুলে দিয়েছি, মানে অ্যাডাপ্টার সব খুলে দিয়েছি। তো দারুণ লাগছে এই ওয়েদারে গাড়ি চালাতে, দারুণ। ইটস টু মাচ বিউটি। দিস ইজ কল্ড মনসুন রাইড। হেভি লাগছে, হেভি, খুব সুন্দর লাগছে। আর বৃষ্টি কাকে বলে একবার দেখুন শুধু কিরম বৃষ্টি হচ্ছে, দেখুন। আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি, এটাই আমার কাছে ভালো লাগছে। যাই হোক, চলুন এগিয়ে যাই। আমরা রাত্রিবেলা এইখানটা পাস করেছিলাম, মানে অতিক্রম করেছিলাম, কিন্তু
এখন দিনের বেলা আছে, আমি এইখানে যে যাওয়ার পথে আমাদের লোটাচুলির জঙ্গলটা পড়বে, খুব সুন্দর। আর এই বর্ষাকাল জঙ্গল পুরো সবুজ হয়ে রয়েছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন এগিয়ে যেতে থাকি, যখন আসবে আমি আবার ভিডিওটা অন করব। এখন একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু হলে রোদও উঠেছে, কিন্তু হলে কি হবে, সামনের ওয়েদারটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কী পরিমাণে বৃষ্টি আমার জন্য সামনে অপেক্ষা করছে। আমি তো ভিডিও সেইভাবে করতে পারছি না আজকে, আর যতটা পারবো বাঁচিয়ে আপনাদেরকে, মানে ক্যামেরাটা বাঁচিয়ে আপনাদেরকে আমি ভিডিও দেখানোর চেষ্টা করবো। তো এগিয়ে চলুন, যেতে যেতে দেখাবো। তবে এই যে সময়টা বেরিয়েছি আমি এখন, আজকে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসের এই ওয়েদারটা সত্যি আমি উপভোগ করছি। আপনাদের কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানান, আমারও ভালো লাগবে সামনের ওয়েদারটা দেখতে। ও অসাম, এই যে মেঘের পরিপাটি করে সেজে থাকা, এটা দারুণ লাগছে, দারুণ। চলুন এগিয়ে যেতে থাকি। জঙ্গল দেখাবো বলেছিল, এই হচ্ছে লোটাফুলির জঙ্গল। একদা একটা সময় এই জঙ্গল দিয়ে রাত্রিবেলা কোনো গাড়ি পাস করতে পারতো না, কিন্তু এখন তো ওইসব ব্যাপার নেই। আমরা রাত্রি প্রায় 2:30-3টের সময় এই জায়গা দিয়ে পাস করেছি, আরও বেশি হবে, 3:30 হবে, 3:30 এরকম হবে, 3:30-4টে এইরকম সময় আমরা পাস করেছিলাম। তো আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু ভারী অন্ধকার ছিল, প্রচণ্ড অন্ধকার, কিছুই দেখা যায় না। আর গাড়ি বেসিক্যালি একটু কম চলে রাখতে। আমরা অনেকগুলো বাইকার ছিলাম, প্রায় 26টা বাইক ছিল, তো সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হয়নি, আমরা সবাই একসাথেই চলে গেছিলাম এই জঙ্গলের মধ্যে দিয়ে। জঙ্গলটা খুব ভালো, আপনারা দেখতে এই বর্ষার জন্য জঙ্গলটা পুরো সবুজ হয়ে গেছে। এই দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের করে, তো অনেক গভীর জঙ্গলটা, দেখুন খুব সুন্দর, রাস্তাও খুব ভালো, বুঝলেন? ভালো লাগবে এই জঙ্গলে। আপনারা যে শীতের টিকা খেতেন, তো শীতের টিকা এলে কি হয়, পাতাগুলো সব হলুদ হয়ে যায়, কিন্তু তার রূপটা আবার একটু অন্যরকম, অনেক পাতা ছড়িয়ে যায়। এবারে যখন শীতের টিকা যাচ্ছিলাম, এই জঙ্গলে দাবানল লেগেছিল, মানে আগুন লেগে গেছিল, তো লোকাল প্রশাসন এসে আগুন নেভানোর চেষ্টা করছিল, কিন্তু প্রচুর বিরাট অঞ্চল জুড়ে, প্রায় 5 কিলোমিটার জায়গা জুড়ে আগুনটা লেগে গেছিল। যাই হোক, দেখতে থাকুন, আর আপনাদের একটা জঙ্গল, চলুন এগিয়ে যাই।
চা খেতে দাঁড়ালাম। এই এখন বাজে এই 1:05 হয়েছে। তো এখান থেকে চা খাবো, খেয়ে দুপুরবেলায় 2টো নাগাদ খাবো। তারপরে আর একটা আমার সেকেন্ড হাফে একটা ইনভিটেশন আছে, ওইখানে যেতে হবে। তো চলুন, আর একটা জিনিস, আমার এই টপ বক্সটা খুব সুন্দর হেল্প করছে আমার ট্রিপগুলোতে। এটার একটা ভিডিও দেব, তো সেটার জন্য অপেক্ষা করে থাকুন, নিশ্চয়ই পেয়ে যাবেন। আমরা বেরিয়ে পড়লাম, তো একটু বাদে খড়গপুর আসবে। খড়গপুর পার করে দুপুরের খাওয়াটা ইচ্ছা আছে খেয়ে নেবো। আর এখানে যে নেক্সট যে টোলটা পড়বে ওটা হচ্ছে দেবরা। এখান থেকে প্রায় ওই 18-19 কিলোমিটার মতো হবে। চলুন এগিয়ে যাই, আস্তে আস্তে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে যাব। আর একটা টোল বুথ আসছে, এটা হচ্ছে দেবরা টোল বুথ। এর পরের টোল বুথটা পড়বে আমার খাওয়া হয়ে গেল। চা খাওয়ার পরে, চা তো নয় খাবারও খেয়েছি, রুটি খেলাম আর ওই কাবলি ছোলার একটা তরকারি খেলাম, আর আমের চাটনি দিয়েছিল, এমনি চাটনি দিয়েছিল, ভালোই লাগলো, খাওয়াটা ভালোই বানিয়েছিল। হ্যাঁ, ছোলা মশলা ওরা বললো। তো খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। সামনে আমাদের একটা আবার ইনভিটেশন আছে। আমি এখন যাব বালি থেকে ইনভিটেশন কমপ্লিট করে সেখান থেকে আমি চলে যাব বাড়ি। তো বাড়ি ঢুকতে অনেক রাত হবে। আমি রাত্রে সাধারণত ব্লগ করি না, তো স্বাভাবিক কারণেই আমি ব্লগটা একটু বাদেই শেষ করে দেব। কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে আমি এই ট্রিপটার মধ্যে সেরকম হয়তো আপনাদের কিছু দেখাতে পারিনি, কিন্তু আমি কিছু কিছু জায়গা এক্সপ্লোর না করলেও ঘুরে বেরিয়েছি। কিন্তু এত বৃষ্টি হচ্ছিল, সত্যি কথা বলতে সেই সময় ভিডিও করলে আপনাদেরকে ভালো করে তার ভিউও দেখাতে পারতাম না। বৃষ্টি মারাত্মক, সত্যি মানে মনসুন রাইড যদি বলা হয়, মনসুন রাইড একদম পারফেক্ট মনসুন রাইডই করেছি, কিন্তু আমি সেটা অনুভব করতে পেরেছি। সেটা আপনাদেরকে হয়তো পুরোটা দেখাতে পারিনি। কিছু কিছু জায়গা আপনারা দেখতে পেয়েছেন অলরেডি এই ভিডিওর মধ্যে। আমি 2টো পার্টে আমি এই ভিডিওটাকে করেছি। তো এবারে রিসেন্ট আমি আর একটা বড় রাইডে বেরোবো, সেটা আপনারা দেখতে পাবেন। তো আপনারা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন। আরটা খুব ভালো আমার রাইড হতে চলেছে। ওটা কিন্তু একটা লং টার্মের রাইড হবে, বেশ অনেকটা বড়ই হবে এবং খুব ভালো রাইড হবে, এবং তার ভিডিও আপনারা খুব ভালো পাবেন। তো আশা করি আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন এবং আমার কথাটা যদি এই মুহূর্তে শুনেন ভালো করে, তাহলে আপনারা ভালো ভালো অনেক দৃশ্যাবলী সহকারে আমার এই ভ্রমণ বৃত্তান্তটা দেখতে পাবেন। তো আমি আজকে আর সেরকমভাবে এখন আর এই ব্লগটাকে বড় করব না। আজকে আমি বাংলিপোচি থেকে ফিরে বাড়ির দিকে যাচ্ছি। তো এখন আমি কোলাঘাট চত্বরে আছি, এরপরে আসবে সামনে ধুলাগড় টোল প্লাজা। তো আজকের মতো আমি এখানেই আপনাদেরকে এই ব্লগটা শেষ করে দিচ্ছি। আর যদি ব্লগটা আরেকটু করি, সেটা আমি যেখানে যাচ্ছি ওখানে যদি সেরকম কিছু কন্টেন্ট থাকে তাহলে আমি আপনাদেরকে দেখাবো, নইলে আমি ব্লগটা এখানেই শেষ করে রাখছি আপাতত। ভালো থাকবেন আর আমার চ্যানেলে দেখতে থাকুন।